হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার্স 2026-এর ম্যাথমেটিক্সের 285 পাতার 1-এর দাগ থেকে 4-এর দাগের সম্পূর্ণ অ্যান্সার দেবো। এখানে তোমরা 1 নম্বরে এবং 2 নম্বরের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। চলো, প্রথমে 6টা এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম যে কোশ্চেন দিয়েছে, কোনো আসল ও তার বার্ষিক সবৃদ্ধিমূল্যের অনুপাত 25:28 হলে বার্ষিক সুদের হার কত? দেখে নেব। তাহলে আসল যদি 25x টাকা ধরি, তাহলে সুদ আসল হচ্ছে 28x টাকা। তাহলে সুদ কত? 28x মাইনাস 25x মানে 3x টাকা। এখন সুদের হার অর্থাৎ আর সমান আই গুণিত 100/পিটি। আয়ের জায়গায় 3x গুণিত 100, পি এর জায়গায় 25x গুণিত টিটা হচ্ছে 1 বছর। এক্স কাটলাম, 25 দিয়ে 100 কেটে 4 পেলাম, 3×4 12%, অর্থাৎ আর এর মানটা হচ্ছে 12%। এরপর আমরা দেখে নেব দুয়ের যে কোশ্চেনটা দেওয়া আছে। দেখো এখানে কে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে সমীকরণের বীজগুলি বাস্তব ও সমান হলে কে এর মান চেয়েছে। দেখো প্রথমে সমীকরণটা লিখেছি। এখন আমরা জানি বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 হলে বীজদ্বয় বাস্তব ও সমান হয়। তাহলে বি এর মান কত? এখানে -3 তার হোল স্কোয়ার করলাম, আর এ এর মান হচ্ছে কে, আর সি এর মান কে, তাই -4k কে লিখলাম। তাহলে 9 -4k স্কোয়ার সমান 0। তাহলে -4k স্কোয়ার সমান -9, মাইনাস মাইনাস করে দিলাম, কে স্কোয়ারের মানটা 9/4 পেলাম, কে এর মানটা +-3/2 হবে। এরপর দেখো 3-এর যে অঙ্কটা দিয়েছে, এবিসিডি বৃত্তস্থ ট্রাপিজিয়ামের এবি সমান্তরাল ডিসি। এবি বৃত্তটির একটি ব্যাস কোণ সিএবি 30 ডিগ্রি হলে কোণ এডিসি এর মান চেয়েছে। দেখো ছবিটা প্রথমে এঁকেছি। এখানে বিএসি কোণের মান কত দিয়েছে? 30 ডিগ্রি। তাহলে এসিবি কোণটা কত? অর্ধবৃত্তস্থ তো। তাহলে এটা যদি অর্ধবৃত্তস্থ হয়, তাহলে আমাকে এ এটা কত বের করতে হবে, অর্থাৎ এ বি সি কোণের মানটা কত হবে? 90 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বাদ দেবো, কারণ এই দুটো কোণের সমষ্টি কত? 90। 90 থেকে 30 বদলে 60 ডিগ্রি পেয়ে যাব। তাহলে আবার দেখো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। তাহলে এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এইটা যদি 60 ডিগ্রি হয়, এডিসি কোণের মান কত হবে? 120 ডিগ্রি। এরপর আমরা দেখে নেব এখানে সাইন থিটা আর সেক আলফা সমান 1 হলে কট থিটা প্লাস আলফার মান কোনটা হবে? দেখো সাইন থিটা ইন্টু সেক আলফা সমান 1, সাইন থিটা সমান 1/সেক আলফা। তাহলে সাইন থিটা সমান কত? কস আলফা হবে। এখন সাইন থিটা সমান পুরকের সম্পর্ক থেকে লিখতে পারি সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা, সাইন সিন উঠে এলো, থিটা সমান 90 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে থিটা প্লাস আলফা সমান কত? 90 ডিগ্রি। তাহলে কট থিটা প্লাস আলফা মানে কট 90 ডিগ্রি, তার মানটা 0 আসবে। এরপর চলে আসবো আমরা দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 1:9 হলে তাদের আয়তন অনুপাত কত? দেখো এগুলো আর বড় করে করছি না, এগুলো সংক্ষেপে করে দিচ্ছি। প্রথমে দেখো 4πr² r1² 4πr2² তো, তাহলে r1² বের করছি। তাহলে এখানে r1 এর মানটা 1 বেরোচ্ছে আর r2 এর মানটা 3 বেরোচ্ছে। এখন আয়তন অনুপাত মানে কি? 4×3πr³, তাই 1 এর কিউব আর 3 এর কিউব করলাম, উত্তর এলো 1:27। এরপর দেখো এখানে রাশি তত্ত্বের সংখ্যাগুলোর মান 25 হলে এক্স এর মান। দেখো এখানে 25 আছে একবার দুবার, আর 23 আছে একবার দুবার, তাহলে 2-এর থেকে অধিক হতে হবে, তাই 25কে অবশ্যই আরেকবার থাকতে হবে। তাহলে এখানে এক্স এর মান হবে 25। এরপর দেখে নেব 2-এর দাগের শূন্যস্থান তোমাদের 5টা করতে হবে। আসল x টাকা, সুদে আসলে 3x টাকা হলে বার্ষিক সুদের হার x% হলে সময় হবে কত বছর? দেখো সুদ তাহলে কত হবে? 3x মাইনাস এক্স মানে 2x টাকা। এখন টি সমান আই গুণিত 100/rp। তাহলে আয়ের জায়গায় 2x গুণিত 100, আর এর জায়গায় x আর পি এর জায়গায় x বসলাম, এক্স কাটলাম, তাহলে 200/x হচ্ছে সময়টা। এরপর দেখে নেবো দুয়েরটা। এ এর 2/3 সমান বি এর 75% সমান সি এর 0.6 হলে a:b:c এর মান চেয়েছে। দেখো প্রথমে অঙ্কটা লিখেছি। এরপর দেখো a গুণিত 2/3 সমান বি গুণিত 75/100 করলাম, সমান দিয়ে সি গুণিত 6/10। এখন দেখো 2 দিয়ে কেটে 3 5 পেলাম, 25 দিয়ে কেটে 3 4 পেলাম। তাহলে a গুণিত 2/3 সমান বি গুণিত 3/4 সমান দিয়ে সি গুণিত 3/5 সমান কে ধরে নিয়েছি। তাহলে a এর ভ্যালু কত হবে? 3k/2, বি এর ভ্যালু 4k/3, সি এর ভ্যালু 5k/3। তাহলে a:b:c কত হবে? দেখো 3k/2 4k/3 5k/3 লিখলাম। এখন কে গুলো উঠে গেলে 3/2 4/3 5/3 পাচ্ছি। এখন 3 আর 2 এর লসাগু হচ্ছে 6, তাহলে এখানে
কী করবো, 6 দিয়ে গুণ করলে এখানে কত হবে, এখানে দেখো 6 করতে গেলে 3 দিয়ে ওপর নিচে গুণ করেছি, একে 2 দিয়ে ওপর নিচে গুণ করেছি, একে 2 দিয়ে ওপর নিচে গুণ করেছি, পেয়ে গেলাম 9:8:10। এরপর আমরা দেখে নেব এবিসিডি একটি বৃত্তস্থ সামুদ্রিক হলে এ এর মান, দেখো বৃত্তস্থ সামুদ্রিক সবসময় আয়তক্ষেত্র হয়, তাহলে এ এর মান অবশ্যই 90 ডিগ্রি হবে। তাহলে এই জায়গাটায় 90 ডিগ্রি কথাটা লিখবো। যদি এবিসিডি যদি সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি সমান 1 হয়, তাহলে ট্যান থিটার মান কত? দেখো প্রথমে অঙ্কটা লিখেছি, সাইন স্কোয়ার থিটা প্লাস হাফ তার হোল স্কোয়ার করেছি সমান 1, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস 1/4 সমান 1 হলো। তাহলে এই সমীকরণ থেকে আমি দু জায়গায় যাব, প্রথমে সাইন স্কোয়ার থিটার মানটা বের করছি 1 - 1/4, তাহলে সেক্ষেত্রে 3/4 পেয়ে গেলাম। আবার দেখো কী লিখবো, এখানে 1/4 সমান, এই সমীকরণটা 1/4 সমান লিখতে পারি 1 - সাইন স্কোয়ার থিটা, দেখো এটাই লিখেছি। তাহলে এখানে সমান কস স্কোয়ার থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটার মান পেয়ে গেলাম 3/4, কস স্কোয়ার থিটার মান পেয়ে গেলাম 1/4। তাহলে ট্যান স্কোয়ার থিটা মানে কত, ওপরে সাইন স্কোয়ার থিটা নিচে কস স্কোয়ার থিটা, মানগুলো বসিয়ে দিয়ে 3 পেয়ে গেলাম, অর্থাৎ ট্যান থিটার মান এলো √3। এরপর আমরা দেখে নেব এদের মধ্যে সমানুপাতি এক্স হলে এক্সের মান চেয়েছে, তাহলে কী লিখতে পারি, এক্স প্লাস 2/x সমান x/x+3, কোনাকুনি গুণ করলে পাচ্ছি x² + 5x + 6 সমান x²। এখন বোথ সাইড x² কেটে গেল, তাহলে 5x সমান -6, x এর মান -6/5। এরপর আমি দেখে নেব একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল s বর্গ একক এবং আয়তন v ঘন একক হলে s³/v² এর মান। দেখো ধরি অর্ধগোলকের ব্যাসার্ধ যদি r হয়, তাহলে s সমান লিখতে পারি 4πr², সেখান থেকে s³ সমান কত, 64 π³ r6 পেলাম। আবার v সমান 4/3 πr³, v² সমান কত পাবো, 16/9 π² r6। দেখা যায় s³/v² করলে মানগুলো লিখেছি, প্রথমে 16 দিয়ে 64 কেটে 4 পেলাম, π² দিয়ে π³ কেটে 5 পেলাম, r6 কেটে গেল, তাহলে 4 × 9 = 36 π উত্তর আসছে। এরপর চলে আসবো সত্য মিথ্যা। অংশী কারবারে লভ্যাংশ স্থির থাকলে মূলধনের সঙ্গে সময়ের সমানুপাতিক সম্পর্ক, এটা মিথ্যা হবে, কারণ মূলধন যত বেশি দেব সময় কম হলেও হবে, অর্থাৎ এটা ব্যস্ত সম্পর্কে থাকে। √π একটি দ্বিঘাতকরণী, এটাও মিথ্যা। ও কেন্দ্রী বৃত্তে ও এ এবং OB দুটি ব্যাসার্ধ কোণ এ ও বি 130 ডিগ্রি হলে এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শকদ্বয় টি বিন্দুতে মিলিত হয়ে কোণ এটিভি হচ্ছে 25 ডিগ্রি দেখাতে বলেছে। খেয়াল করো, যেহেতু এটা স্পর্শক তাই এটা 90 ডিগ্রি, এটাও হচ্ছে 90 ডিগ্রি, তাহলে পড়ে থাকছে এইটা হচ্ছে কত, 130 ডিগ্রি। তাহলে 130 ডিগ্রি আর এইটা, এই দুটো কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তো তাহলে 180 ডিগ্রি থেকে 130 ডিগ্রি বাদ দিলে এই কোণটা পড়ে থাকবে 50 ডিগ্রি, কিন্তু দেওয়া আছে 25 ডিগ্রি, তাই এটা মিথ্যা হবে। এরপর দেখে নেব 4 tan² থিটা প্লাস 9 cot² থিটা এর ক্ষুদ্রতম মান হচ্ছে -12। তাহলে দেখো প্রথমে a² + b² করেছি, তাহলে a - b তার হোল স্কোয়ার প্লাস 2ab করলাম, তাহলে a - b তার হোল স্কোয়ার করে 12 tan থিটা ইন্টু কট থিটাকে 1/tan থিটা করেছি, tan থিটা কেটে গেল, তাহলে 2 tan থিটা - 3 কট থিটা তার হোল স্কোয়ার প্লাস 12 পেলাম। যেহেতু এটা একটা পূর্ণবর্গ রাশি তাই এর মান সর্বনিম্ন মান 0 হবে, তাহলে প্রদত্ত রাশির সর্বনিম্ন মান 12 হবে, কিন্তু এখানে দেওয়া আছে -12, তাই এটা কী হবে, মিথ্যা দেওয়া আছে। এরপর দেখো একটি ঘনক আকৃতির ঘরের কর্ণের ও তার মেঝের কর্ণের অনুপাত দেওয়া আছে এইটা। দেখো ঘনকের কর্ণ হচ্ছে √3 × বাহু হয়, আর ঘনকের মেঝের কর্ণ হচ্ছে √2 × বাহু হয়, তাহলে এদের অনুপাত √3 বাহু √2 বাহু, বাহু কেটে গেল, তাহলে √3 √2। তার মানে এটাও মিথ্যা দেওয়া আছে। যৌগিক গড় মধ্যমা ভূয়িষ্ঠক হলো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ, এটা সত্য দেওয়া আছে, অর্থাৎ শেষেরটা সত্য। এবার দেখো 4 দাগে 2 নম্বরে যে প্রশ্নগুলো আছে, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ধরি আসল হচ্ছে পি টাকা, আই হচ্ছে 1 টাকা, টি হচ্ছে 1 মাস মানে 1/12 বছর, আর হচ্ছে 5%, তাহলে আমরা লিখতে পারি পি সমান আই × 100/8টি, মানগুলো বসালাম, 5 দিয়ে 108 20 পেলাম, তাহলে 12 20 কত, 240 টাকা। এরপর আমরা দেখে নেব 2-এর যে কোশ্চেন দিয়েছে, দেখে নেব এখানে x² - x সমান k × 2x - 1, সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে k এর মান নির্ণয় করতে বলেছে। প্রথমে সমীকরণটা লিখলাম,
তারপর এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান 2kx মাইনাস কে করলাম, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2kx প্লাস কে সমান 0। এখন এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস 2k ইন্টু এক্স করলাম প্লাস কে। এখন এ এখানে 1, বি ওখানে কত দিয়েছে মাইনাস 1 প্লাস 2k, আর সি দিয়েছে কে। তাহলে বীজ দুটির সমষ্টি মানে মাইনাস বি বাই এ, তাহলে কে পেয়ে গেলাম কত, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 1 প্লাস 2k বাই 1 পাবো। তাহলে এটা হচ্ছে শূন্য বলেছে, তাহলে 1 প্লাস 2k সমান 0, 2k সমান মাইনাস 1, কে এর মানটা মাইনাস হাফ পেও। এরপর 3 দাগের যে অঙ্কটা দিয়েছে, দেখো একটি অংশীদারি ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত দেওয়া আছে, বি ও সি এর মূলধনের অনুপাত দেওয়া আছে। যদি ব্যবসায় এর 450 টাকা লাভ হয়, তাহলে সি এর লাভ কত? তাহলে এ বাই বি দেওয়া আছে 3/4, সি বি বাই সি দেওয়া আছে 6/5। তাহলে বি দুটোকে লসাগু করে সমান করলাম, অর্থাৎ 12 করবো। তাহলে এটাকে 3 দিয়ে ওপর নিচে গুণ করছি, এটাকে 2 দিয়ে ওপর নিচে গুণ করছি, তাহলে পেয়ে গেলাম কত, 9:12:10। ধরি মোট লাভ হচ্ছে x টাকা, তাহলে এর লভ্যাংশ কত হবে, 9/x ইন্টু 9 কত 31। ঠিক আছে, এবার তাহলে 9x/31 টাকা পেয়ে গেলাম। আর তাহলে 9x/31 সমান 450 লিখবো, কারণ এই লাভটা পেয়েছে, x এর মান পেয়ে যাচ্ছে কত, 1550 টাকা। তাহলে সি এর লভ্যাংশ কত, 1550 ইন্টু 10/31, কারণ এটা কত, সি মানে কত 10/31 লিখবো। তাহলে সেক্ষেত্রে কাটাকাটি করলে পেয়ে যাচ্ছি 500 টাকা। এরপর দেখে নেব এ প্লাস বি ইজ টু রুট এ বি সমান 2:1 হলে এ ইজ টু বি এর মান কত। দেখো প্রথমে এ প্লাস বি বাই রুট এ বি সমান 2/1 করলাম, তাহলে বোথ সাইডে হোল স্কোয়ার করলাম, তাহলে এখানে পেলাম এ প্লাস বি তার হোল স্কোয়ার, নিচে এ বি সমান 4/1 পেয়ে গেলাম। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান 4ab, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab সমান 0। তাহলে এটা কী হচ্ছে, এ মাইনাস বি তার হোল স্কোয়ার হয়ে যাবে সমান 0, তাহলে এ মাইনাস বি সমান 0, এ সমান বি পেয়ে গেলাম। তাহলে এ বাই বি সমান কত, 1/1, অর্থাৎ 1:1 উত্তর আসবে। এরপর আমরা দেখে নেব ভিএরটা একটি বৃত্তের ব্যাস 10 সেমি, বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব 4 সেমি হলে ওই জ্যায়ের দৈর্ঘ্য কত। দেখো প্রথমে ছবিটা এঁকেছি, এখানে এবি হচ্ছে, এবিটা হচ্ছে জ্যা, যার দৈর্ঘ্য কত দিয়েছে, এবি আমার যে এই জ্যায়ের দৈর্ঘ্যটা বের করতে হবে। আর আমি প্রথমে অঙ্কন করলাম কোনটা, ওপি লম্ব এবি অঙ্কন করলাম। তাহলে এখানে ওপি লম্ব এবি যখনই অঙ্কন করব, তাহলে এপি সমান পিবি হবে। আর এখানে দেখো এটা দেওয়া আছে 5 আর এটা দেওয়া আছে 4 সেমি, তাহলে আমাকে পিবিটা বের করতে হবে। তাহলে পিবি সমদ্বিভুজের পিবিও থেকে বা পিওবি থেকে কী পাবো, পিবি সমান √5² - 4², সেখান থেকে পেয়ে গেলাম 3 সেমি। তাহলে এবি সমান কত, 2 × 3 মানে 6 সেমি উত্তর আসবে। এরপর আমরা দেখে নেব ভিআই এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজে এবি বাহুকে এক্স বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। কোণ এক্স বিসি হচ্ছে 98 ডিগ্রি, কোণ এডিবি হচ্ছে 45 ডিগ্রি, কোণ বিএসি এর মান চেয়েছে। দেখো ছবিটা এঁকেছি। এখন দেখো একই বৃত্তচাপের দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ দুটোই সমান হবে, অর্থাৎ এইটা কি হচ্ছে 45 ডিগ্রি হলে আমি লিখতে পারি এসিবি সমান হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে, এসবিটা 45 ডিগ্রি। তাহলে এখানে বিএসি কোণ যেটা, তার মানে এখানে বিএসি কোণটা, তাহলে এই কোণটা কত হবে না, এখানে কি হচ্ছে এই ত্রিভুজটার ক্ষেত্রে খেয়াল করো, এই ত্রিভুজটা এসিবি ত্রিভুজের বহিস্থ কোণ কোণটা 98, তো তাহলে বহিস্থ কোণ বিপরীত দুটো অন্তস্থ কোণের সমষ্টির সমান। আর তার মধ্যে এটি যদি 45 হয়, এই কোণটা সিএবিটা কত আসবে বা বিএসি কোণটা কত আসবে, 98 থেকে 45 বাদ দেবো, পেয়ে যাবো 53 ডিগ্রি। এরপর চলে আসবো VII এবিসি ত্রিভুজের এবি ও এবং এসি বাহুর উপর ডি ও ই এমনভাবে অবস্থিত যাতে ডি সমান্তরাল বিসি, এডি সমান হাফ বিডি হয়, তাহলে বিসি যদি 4.5 হয়, তাহলে ডি দৈর্ঘ্য কত। দেখো প্রথমে ছবিটা এঁকেছি, আমাকে দেওয়া আছে কত, এডি বাই বিডি সমান হাফ দেওয়া আছে, তাহলে আমি লিখতে পারি বিডি সমান 2AD। এখন আমি এবির দৈর্ঘ্যটা চাইছে, তাহলে এবি মানে কত, এডি প্লাস ডিবি, তাহলে এডি প্লাস ডিবির জায়গায় কত বসাই, 2AD বসাতে পারি, তাহলে পেয়ে গেলাম কত, 3AD, অর্থাৎ এবির দৈর্ঘ্য 3AD। তাহলে আমাকে থ্যালাসের উপর দিয়ে কী লিখবো, এডি বাই এবি সমান ডিই বাই বিসি, তাই সেটা লিখেছি। এখন এডির জায়গায় এডি থাকলো, এবির জায়গায় 3AD বসালাম, সমান দিয়ে ডিই বাই 4.5, কোন বিসির মানটা দিয়েছে কত, 4.5 সেমি। তাহলে এখানে বসলাম, এডি এডি কাটলো 3 দিয়ে 1.5 পেয়ে গেলাম কেটে, তাহলে ডির মান এলো 1.5 সেমি।
এরপর আমরা দেখে নেব, দেখো একটি লম্বিত শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল তার ভূমির ক্ষেত্রফলের √10 গুণ হলে শঙ্কুর উচ্চতা ও ভূমির ব্যাসের অনুপাত চেয়েছে। ধরি ব্যাসার্ধ হচ্ছে আর, আর উচ্চতা হচ্ছে এইচ, তাহলে তেজক উচ্চতা এল ধরে নিয়েছি। তাহলে আমরা জানি পাই আর এল সমান পাই আর স্কোয়ার গুণিত √10। এখন দেখো পাই পাই কাটলাম, আর দিয়ে স্কোয়ারটা কেটে দিলাম, তাহলে এল সমান আর √10 পেলাম। তাহলে এল স্কোয়ার সমান 10 আর স্কোয়ার পেলাম। এল স্কোয়ার মানে কত, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান 10 আর স্কোয়ার। তাহলে এইচ স্কোয়ার সমান 9 আর স্কোয়ার, এইচ সমান 3 আর, তাহলে এইচ বাই আর সমান কত হলো 3/2। তাহলে উচ্চতা ও ব্যাসের অনুপাত হচ্ছে 3:2 হবে, কারণ এখানে ব্যাসার্ধটাকে 2 দিয়ে গুণ করে 2 করে নিয়েছি। এরপর আমরা দেখে নেব, এখানে আই এক্স থেকে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। ধরি গোলকের ব্যাসার্ধ হচ্ছে 100 একক, গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4 পাই গুণিত আর স্কোয়ার মানে কত, 4 পাই গুণিত একশো স্কোয়ার, 40,000 পাই বর্গ একক। এখন ব্যাসার্ধ হচ্ছে 50 বৃদ্ধি পেয়েছে মানে 150 একক, তাহলে বক্রতলের ক্ষেত্রফল 4 পাই গুণিত 150 স্কোয়ার, সেখান থেকে পেয়ে গেলাম 90,000 পাই বর্গ একক। ক্ষেত্রফল বৃদ্ধি হচ্ছে 90,000 পাই থেকে 40,000 পাই বাদ দিলাম, 50,000 পাই বর্গ একক। তাহলে শতকরা বৃদ্ধি 50,000 পাই বাই 40,000 পাই গুণিত 100, পাই পাই কাটলাম, দেখো 4টে শূন্য কেটে দিলাম, 4 দিয়ে 100 কেটে 25 পেলাম, অর্থাৎ 5×25 125 সূত্র এলো। এরপর আমরা দেখে নেব এক্সেরটা থিটা অপনয়ন করতে বলেছে। দেখো প্রথমে এটাকে 1 নম্বর, এটাকে 2 নম্বর করলাম, তাহলে 1কে সি দিয়ে গুণ করছি, তাহলে কী পেয়ে গেলাম, এসি সেক থিটা প্লাস বিসি ট্যান থিটা সমান সি স্কোয়ার। একইভাবে এটাকে বি দিয়ে গুণ করছি 2 নম্বরকে, তাহলে বি স্কোয়ার সেক থিটা মাইনাস বিসি ট্যান থিটা সমান এ বি। এখন দেখো বিয়োগ, এটা কেটে গেল, তাহলে সেক থিটা কমন নিলে এসি প্লাস বি স্কোয়ার পেলাম, আর এখানটা এ বি প্লাস সি স্কোয়ার পেলাম। তাহলে সেক থিটা পেয়ে গেলাম কত, এ বি প্লাস সি স্কোয়ার বাই এসি প্লাস বি স্কোয়ার। এবার দেখো 1 নম্বর সমীকরণকে আমি বি দিয়ে গুণ করবো, পেয়ে যাচ্ছি কত, এ বি সেক থিটা প্লাস বি স্কোয়ার ট্যান থিটা সমান বিসি। আর 2 নম্বরকে এ দিয়ে গুণ করছি, এ বি সেক থিটা মাইনাস এসি ট্যান থিটা সমান এ স্কোয়ার। এবার বিয়োগ করলে এটা কেটে যাবে, এটা যোগ হচ্ছে, তাহলে ট্যান থিটা কমন নিলে বি স্কোয়ার প্লাস এসি, আর এটা বিসি মাইনাস এ স্কোয়ার পেলাম। ট্যান থিটার মান পেয়ে গেলাম কত, বিসি মাইনাস স্কোয়ার। এখন আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা মানে সেকের মানটা বসিয়েছি, ট্যানের মানটা বসিয়েছি, তার স্কোয়ার করেছি সমান 1, এটাই হচ্ছে থিটা অপনয়ন। এরপর দেখে নেবো এক্স আই, এখানে দেখো কস এ প্লাস কস বির মান চেয়েছে। দেখো সাইন এ প্লাস সাইন বি সমান 2 হলে আমরা লিখতে পারি সাইন এ প্লাস সাইন বি সমান 1+1, অর্থাৎ সাইন এ সমান 1, সাইন এ মানে সাইন 90 ডিগ্রি, এর মান 90 ডিগ্রি। একইভাবে বি এর মান 90 ডিগ্রি পেলাম, কস এ প্লাস কস বি মান কত, কস 90 ডিগ্রি প্লাস কস 90 ডিগ্রি, 0 প্লাস 0 মানে 0 উত্তর আসছে। এর পরের অঙ্কটা খুব পরিচিত, দেখো এই অঙ্কটা একটু ঘুরিয়েছে, সি এর মানটা চেয়েছে। একটু খেয়াল করো, আমরা জানি এ সমান কত 25, আর এইচ সমান সি, এক্স বার মানে কত, এ প্লাস সামেসাং এফ আই ইউআই বাই সামেসাং এফ আই গুণিত এইচ। তাহলে এর মানটা দেওয়া আছে, এর মানটা 25 বসালাম, 20/100 বসিয়ে গুণিত সি করলাম, তাহলে c/5 সমান 27 - 25 মানে 2 পেয়ে যাচ্ছি। তাহলে সি এর মানটা 10 পেয়ে যাচ্ছি। চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা বাই।